আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ডাকে মাঠে ময়দানে চলে গিয়েছে, ঠিক ওই রকম ভাবে আমাদেরও সাহাবায়ে কেরামের এই শিক্ষা থেকে উদ্দীপিত হয়ে আমাদেরকেও মাথায় কাফনের কাপড় বেঁধে মাঠে ময়দানে ইসলামের সাথে কোরআনের সাথে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কথা বলে ঠিক কিনা? আপনাদের যে আওয়াজ, এই আওয়াজে খুরশেদ আলম কাসিমি হাফিজাহুল্লাহ কিছুই হবে না। তিনি তো বাতিলের আতঙ্ক। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, হাদিস বিদ্বেষী, তাদের বিরুদ্ধে তিনি বলিষ্ঠ কণ্ঠে কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য যে কথা বলতেছিলাম, সংক্ষিপ্ত সময় আলোচনা অগুছালো হয়ে যাচ্ছে, একটা সময় হলে সেই আলোচনাটাকে গুছিয়ে বলা যায়। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সত্যের উপদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিতে হবে। আজকে এই মাহফিলের আয়োজন করতে গিয়ে দেখা যায় অনেক মানুষের কাছে গেলে টাকা দেয় না, অর্থ দেয় না। কথা বলে ঠিক না বেঠিক? কিন্তু গানের অনুষ্ঠান হলে, কনসার্ট হলে সেখানে টাকার যেটা চাওয়া হয় তার থেকে ডাবল দেয়। কথা বলে ঠিক না বেঠিক? এরাও তো মুসলমান কিনা? কিন্তু মুসলমান কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে মুসলমান আর একটা হচ্ছে নামে মুসলমান। কথা বলে ঠিক কিনা? আপনারা যারা এখানে এসেছেন, আমি বিশ্বাস করি আপনারা হচ্ছেন প্রকৃত মুসলমান। কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, শেষ পর্যন্ত সিংহের মতো গর্জন দিয়ে, বাঘের বাচ্চার মতো গর্জন দিয়ে শেষ পর্যন্ত থাকা যাবে ইনশাআল্লাহ। দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। আওয়াজ হয় নাই? এই আওয়াজ, এতগুলো মানুষ আমার বুঝে আসছেন, এতগুলো মানুষ, আপনাদের এত কম আওয়াজ, এই বাতিলটা আপনাদের এই আওয়াজে ভয় পাবে না। ঠিক না বেঠে? এমন ভাবে হুঙ্কার দিতে হবে আশপাশে যত বাতিল আছে, আপনার এই তাকবীরের হুঙ্কারে তাদের অন্তরে যাতে ভূকম্প তৈরি হয়ে যায়। পারা যাবে মুসলমান? দুহাত তুলে দেখেন আল্লাহকে, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। এভাবে শেষ পর্যন্ত থাকা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে মাদ্রাসা করা হয়েছে, আমার পাশে বসে আছে মুফতি মুশাররফ সাহেব, তিনি আমার ক্লাসমেট, অত্যন্ত মেধাবী ছাত্র। আল্লাহ তাআলা তার ইলমে আমলে তারাক্কি দান করো, সকলে পড়া আমিন। উনি এই মাদ্রাসার দায়িত্বে আছে। এই যে মাদ্রাসা, এটা এককভাবে চলে না। কথা বলেন ঠিক কিনা? সকলের সকলেই মিলে এই মাদ্রাসাকে সহযোগিতা করে এই মাদ্রাসার সফলতার দিকে পৌঁছাতে হয়। কথা বলেন ঠিক কিনা? জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই মাদ্রাসার পাশে তিনটা জিনিস দিয়ে আমরা থাকতে পারি। কয়টা জিনিস? তিনটা জিনিস। একটা হচ্ছে অর্থ দিয়ে। কি দিয়ে? অর্থ দিয়ে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার মেধা দিয়ে। কি দিয়ে ভাই? মেধা দিয়ে। তৃতীয় নাম্বার পরিশ্রমের মাধ্যমে। আপনি টাকা দিতে পারেন না, মেধা নাই, কিন্তু মাদ্রাসার একটা কাজ এসেছে, যেমন মাহফিল এসেছে, অনেক কিছু ধরতে হয়, সহযোগিতা করতে হয়। এই জন্য পরিশ্রমের মাধ্যমে আপনারা যদি এই মাদ্রাসাকে সহযোগিতা করেন, আমি মনে করি মাদ্রাসা একদিন দাওরা হাদিস পর্যন্ত হবে। করা যাবে সহযোগিতা? আপনাদের তো আওয়াজ নাই। করা যাবে ইনশাআল্লাহ। এই যে মাদ্রাসা, এটা কিন্তু একটা ব্যাংক। এটা কি ভাই? একটা ব্যাংক। আজকে আপনি দুনিয়া থেকে চলে গেলেন, আমাদের একদিন চলে যেতে হবে কিনা? কেউ কি বাঁচা সম্ভব? কেউ একদিন থাকবো না, একদিন আমাদের চলে যেতে হবে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, মৃত্যু হয়ে যায়, তখন তার সকল আমল নামা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল জারি থাকে। কয়টা আমল? এক নাম্বার হচ্ছে সাদকায়ে জারিয়া। এক নাম্বার কি? সাদকায়ে জারিয়া হচ্ছে আপনি যে মাদ্রাসায় দান করলেন, এতিম বাচ্চাকে, আপনি যে পড়াশোনা করছে, এতিম বাচ্চাকে আপনি অর্থ দিয়ে সহযোগিতা করলেন, এটা হচ্ছে সাদাকা। এটা হচ্ছে সাদাকা। এই ছেলে যতদিন পর্যন্ত পড়াশোনা করবে, মৃত্যু পর্যন্ত মানুষকে পড়াবে, এই সকল সওয়াব আপনি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা বিকাশে টাকা পাঠাই না, নগদ বিকাশ ব্যাংকে, এখান থেকে বসে আমরা সৌদি আরবে টাকা পাঠাইতে পারি, ঠিক কি না? ঠিক ওই রকম ভাবে এখানে বসে বসে ওই ছেলেটা পড়বে, মাদ্রাসার উন্নত হবে, মসজিদের উন্নত হবে। যতদিন পর্যন্ত এগুলো থাকবে, ততদিন পর্যন্ত আমরা তার পরিমাণ, সম পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায়, আপনার কবরের মধ্যে পৌঁছে দেবে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, নেক সন্তান।